বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। স্বাগতম এবং নিরন্তর শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের প্রথমেই আমি সভাপতি পঙ্কজ কুমার সরকার, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সেই সাথে সংস্কৃতি কমিটির সভাপতি, ওনাকে আমি আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। এরপরে আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানে যিনি মধ্যমণি, আমাদের প্রধান অতিথি জনাব গোলাম রব্বানী, অধ্যক্ষ, সরকারি আফতাবগঞ্জ ডিগ্রি কলেজ, ওনাকে আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমি আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি বিশেষ অতিথি জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, শিক্ষক পরিষদের সভাপতি। সেই সাথে আমি ভদ্র কলেজের সকল শিক্ষকবৃন্দ তাদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের আসন গ্রহণের পালা শেষ। এবার আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন মোহাম্মদ সামিউল, একাদশ শ্রেণী, অর্থাৎ আমাদের নতুন আজকে যাদেরকে নিয়ে আমাদের অনুষ্ঠান হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله ধন্যবাদ সাবিউলকে। নতুন মানুষ একটু সমস্যা হবে। এরপরে আমাদের কলেজের অনুষ্ঠানে অংশগ্রহণ করলে ঠিক হয়ে আসবে। এরপরে গীতা পাঠ নিয়ে এসেছে অপু চন্দ্র রায়, আমাদের নতুন শিক্ষার্থী অপু চন্দ্র রায়। ओम तत्सत्। ओम यदा यदा धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधनं विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनाय संभवामि जुगे जुगे। अर्थात আমরা গীতা পাঠ শুনলাম। এরপরে আমরা বক্তব্যের দিকে যাব। আমরা অনুষ্ঠানে বেশি সময় নেব না। এরপরে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো দ্বাদশ শ্রেণীর ছাত্র মিঠুন চন্দ্র রায়। মিঠুন চন্দ্র। সৃষ্টিকর্তা মহান, মঞ্চে উপস্থিত মাননীয় সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, নবাগত শিক্ষার্থীবৃন্দ, আমার সহপাঠী ভাই ও বোনেরা, সকলের প্রতি হলো আমার সালাম। আসসালামু আলাইকুম, আদাব। আমি বক্তব্যের শুরুতেই জানাই কলেজের নবাগত ভাই বোনদের শুভেচ্ছা ও স্বাগতম। এরপরে আমি নবাগতদের পক্ষ থেকে সাদিয়া ইয়াসমিনকে তার বক্তব্য নিয়ে আসার জন্য বলছি। সাদিয়া ইয়াসমিন 2025-26 শিক্ষাবর্ষের ছাত্রী সাদিয়া ইয়াসমিন। শিক্ষার প্রদীপ জ্বালাবো বলে এসেছি এই পাঠশালায়, জ্ঞানের আলোয় আলোকিত হবে প্রতিটি মন ও হৃদয়।
বন্ধুদের সাথে হাতে হাত রেখে করি নতুন দিনের শপথ, হেরে গেলে আবার দাঁড়াবো, জয় করব কঠিন পথ। এসো আজ সবাই মিলে নতুন স্বপ্নে করি ভর, নতুন জ্ঞান আহরণের এই যাত্রা হোক অনাবিল সুন্দর। অধ্যক্ষ 2025-26 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, অত্র কলেজের অধ্যক্ষ মহোদয়, শিক্ষক মণ্ডলী, কর্মচারীবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমার শ্রেণীমত সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং অন্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই অত্র সরকারি আফতাবগঞ্জ ডিগ্রি কলেজ এবং আমার পক্ষ থেকে তোমাদের জন্য এটি তাজা গোলাপ ফুলের সুবাস ভরা ভালোবাসা গ্রহণ করো। আশা করি সৃষ্টিকর্তার দোয়ায় তোমরা সকলেই ভালো আছো। কলেজের নতুন শিক্ষাবর্ষের আজকের এই দিনে তোমরা যারা উপস্থিত হয়েছ সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং স্বাগতম জানাচ্ছি। প্রিয় নবীন বন্ধুরা, নবীনবরণ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি নতুন স্বপ্নের শুরু, নতুন অধ্যায়ের সূচনা। আজ থেকে তোমরা এই কলেজের অংশ, এই পরিবারের সদস্য। তোমাদের পদচারণায় মুখরিত হবে এই প্রাঙ্গণ, তোমাদের হাসি গানে ভরে উঠবে প্রতিটি কোণ। আমি বিশ্বাস করি কলেজ জীবন শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ নয়, এটি এমন একটি গুরুত্বপূর্ণ সময় যখন তোমরা নিজেদের আবিষ্কার করবে, নিজেদের প্রতিভাকে শানিত করবে। এটি এমন একটি সময় যখন তোমরা নতুন বন্ধু, নতুন অভিজ্ঞতা, নতুন দিগন্তের খোঁজ পাবে। তোমাদের সামনে উন্মুক্ত হবে জ্ঞান ও শিক্ষার এক বিশাল জগৎ। হে নবী, আমি আশা করি তোমরা সেই সুযোগে সদ্ব্যবহার করবে। শিক্ষকরা হলেন পথের দিশারি, তাদের দেখানো পথে থেকে তোমরা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। আমি তোমাদের প্রতি আহ্বান জানাই, তোমরা শিক্ষকদের শ্রদ্ধার সাথে সম্মান করবে এবং তাদের দিক নির্দেশনা মেনে চলবে। তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং একাগ্রতার মধ্য দিয়ে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ করবে। প্রিয় বন্ধুরা, এই সময়টা তোমরা নিজেদের স্বপ্নকে খুঁজে বের করতে পারবে, শিখতে পারবে এবং নিজেদের ভবিষ্যৎ সুস্থ করতে পারবে। তোমাদের এই নতুন যাত্রায় আমাদের কলেজ শিক্ষক মণ্ডলী সবসময় তোমাদের পাশে আছেন। যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় তোমরা স্যারদের কাছে আসতে পারো। আমি বিশ্বাস করি সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই কলেজকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। এই জন্য চাই কঠিন পরিশ্রম, শিষ্টাচার এবং নিজেদের প্রতি আত্মবিশ্বাস। আমরা বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করব। এই কলেজে বিভিন্ন পদে কর্মরত আছেন, আমরা সবাইকে সম্মান করব। আমাদেরকে মনে রাখতে হবে সম্মান এবং স্নেহ সুশিক্ষার একটি বড় বৈশিষ্ট্য। পরিশেষে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে সকলের কলেজ জীবন সুখের কাটুক, হোক আনন্দময়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সাদিয়া ইয়াসমিনকে। খুব সুন্দর বাচনভঙ্গি, উপস্থাপনা সব মিলাই আসলে খুব মনোমুগ্ধকর। তবে তোমরা যারা তার বন্ধু, তাদের কাছ থেকে আসলে আমরা তালির একটা শব্দ পাই নাই। তাকে ইন্সপিরেশন দেওয়া দরকার, তোমাদের উচিত ছিল, এটুকু করবা। তো আমাদের ছাত্রছাত্রীদের বক্তব্যের পালা শেষ, এবার আমরা শিক্ষকের বক্তব্যে যাব। এবার আমি আহ্বান জানাবো বক্তব্য রাখার জন্য বাংলা বিভাগের শিক্ষক সিরাজুল ইসলাম স্যারকে। উনি অত্যন্ত অভিজ্ঞ, প্রাজ্ঞ এবং বিজ্ঞ একজন শিক্ষক। উনি তোমাদের কাছে খুব ভালোভাবে, সুন্দরভাবে তিনি তার বক্তব্য উপস্থাপন করবেন। তোমরা ধৈর্য সহকারে তার বক্তব্য শুনবে, যেটা তোমাদের কাজে লাগবে। আমি আশা রাখি তোমরা সবাই খুব সুন্দরভাবে তার বক্তব্য শুনবে। আমি আহ্বান জানাচ্ছি সিরাজুল ইসলাম স্যার, বাংলা বিভাগ, তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। সঞ্চালককে সরকারি আফতাবগঞ্জ ডিগ্রি কলেজ
2025-26 শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ক্লাস নবীনদের নবীন বরণ অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি বাবু পঙ্কজ কুমার সরকার, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, শিক্ষকবৃন্দ, আমার প্রিয় সঞ্চালক সাজুল ইসলাম সাজু ভাই, ছাত্রছাত্রীরা, তোমাদের আমরা একটু সাউন্ড শুনতে পাচ্ছি, কথা বলবে না, সবাই নিজ নিজ জায়গায় বসে থাকে। এখানে তো বেশি ছাত্র নাই, অন্য কোনো শ্রেণীরও ছাত্র নাই। তোমরা যদি এত কথা বলো তাহলে তো শুনতেও দেবে না, বলতেও দৃষ্টিকটু মনে হয়। আজকে সরকারি আফতাবগঞ্জ ডিগ্রি কলেজে তোমাদের পদভারে মুখরিত সরকারি আফতাবগঞ্জ ডিগ্রি কলেজ। আজকের এই কলেজের গণ্ডি, প্রতিটি দেয়াল, প্রতিটি গাছ সাক্ষী হয়ে যাচ্ছে যে তোমাদের পদচারণা 15 সেপ্টেম্বর 2025-এ এই 3 তলায় সেমিনার কক্ষে হয়েছিল। আজ থেকে অনেক দিন আগে 1992 সালে এই কলেজ মরহুম মোস্তাফিজুর রহমান ফিজু সাহেব প্রতিষ্ঠিত করেন। তিনি যে বীজ বপন করে গেছিলেন তা আজকে ফুলে ফলে সুশোভিত হয়ে তোমাদের মতো ফুলের পাপড়ি হয়ে আফতাবগঞ্জ সরকারি কলেজকে অত্যন্ত আলোকিত করে তুলেছে, আরো করবে। নতুন এই কলেজটি, শিশু কলেজটি আজকে পরিণত হয়েছে। তার বয়স আজকে 25 আর 8 33 বছর। হ্যাঁ, আজ থেকে 33 বছর আগে এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে আমরা স্মরণ করতে পারি সেই মহারথীকে, যিনি চিন্তা এবং চেতনায় মনে করেছিলেন এই দেশের, এই এলাকার মানুষের শিক্ষা ব্যবস্থায়, শিক্ষার মাধ্যমে কিছুটা আলোকিত করা যায়। স্মরণ করছি তাকে, স্মরণ করছি তার পরিবারকে। আজকে কলেজ পরিচালনায় যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে তোমাদের কথা বলছি, আজকে দুজন বক্তা, তরুণ বক্তা, একজন আগে ছেলে বক্তব্য দিল, আর একজন একটা মেয়ে কথা বলল। তাদের কথাগুলো চমৎকার বাণী ভঙ্গিময়, চমৎকৃত হয়েছে। তোমরা এই কথাগুলো শোনো না, তোমরা শুধু চাও এই ছবি কিভাবে উঠছে না উঠছে, কথাগুলো শোনো। আজকের কথাগুলোকে তোমাদেরকে আলাদাভাবে ধারণ করবে। তোমার রচনায় থাকবে আজকের এই কলেজের দিনটি, তোমার ডায়েরিতে থাকবে আজকের এই কলেজের দিনটি, তোমার চিরজীবনের পথ চলায় চলবে। 10 বছর যে লেখাপড়া করেছো, 10 বছর কেন, তোমাদের বয়স আজকে 17 বছর। এই 17 বছর পেরিয়ে এসছো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে লেখাপড়া করেছো, সেই লেখাপড়ার সাথে আজকের লেখাপড়ার মান আলাদা। এখানে তুমি যে পড়া শিখবে, এটা তোমার জীবনকে নিয়ে যাবে অন্য গণ্ডিতে, অন্য শাখায় তোমাকে বিকশিত করতে হবে। এখান থেকে শিখতে হবে। একটা বিভাগে তুমি যে কোনো বিভাগ তুমি ধরে নেবে, যেটাতে তুমি পারো, তুমি যেটা বিভাগে ভর্তি হয়েছো, মানবিক, বিজ্ঞান, ব্যবসায়, এই যে 3টি ভাগ, এতদিন আগে এটা ছিল না হয়তো বা, তাহলে সেখানে যদি থেকে থাকো তাহলে তোমাকে আজকে সেভাবে গড়ে উঠতে হবে। আজকে শিক্ষক, আমরা শিক্ষক সব আফতাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষকদের একটা, আমরা নিজের প্রশংসা নিজে করবো না, এটা সুনাম নাকি আছে, আজকে একটা সুনাম আছে। আমরা পাশাপাশি কলেজগুলোর কথা যদি তুলে ধরি, একটু বলতেই হয়। নবাবগঞ্জ কলেজের কথা যদি বলি, তাহলে নবাবগঞ্জ কলেজ আমাদের আগে প্রতিষ্ঠিত হয়েছে, ওদের 50 জন ছাত্র ভর্তি হয়নি। আমি দাউদপুরের কথা যদি বলি, সেখানেও আমাদের চেয়ে অনেক ছাত্র কম। আমি হিসাব করে দেখেছি 3টি কলেজের যত ছাত্র আছে তার চেয়ে আমাদের কলেজের ছাত্র বেশি। এটা একটা তালি হওয়া দরকার। তোমরা এসেছো এই বন্দরে, এই ক্যাম্পাসে, এখানে কি জন্য এসেছো? তাহলে এই সংখ্যাধিক্য কেন? শুধুমাত্র কি সরকারি কলেজের জন্য? না, আমাদের ছাত্র এবারে কম এসছে। আমাদের 18 আগে আরো বেশি ছাত্র ছিল, আরো বেশি ছাত্র ভর্তি হতো। সেদিনও আমাদের কি কলেজ ক্যাম্পাস মুখরিত ছিল, আজকেও সেই ক্যাম্পাস মুখরিত আছে। তোমাদেরকে কি করতে হবে? আমাদের যে ভালোবাসার পসরা আমরা সাজিয়ে রেখেছি, এই ভালোবাসা গ্রহণ করতে হবে। তোমরা সেই ভালোবাসার পসরা গ্রহণ করে শুধুমাত্র একটি ফুলের এই যে রজনীগন্ধা নিয়ে চলে যাবে এটা না,
পাশাপাশি তোমাদেরকে ক্লাসের প্রতি কি হতে হবে, একাগ্রতা তোমাদের থাকতে হবে, ক্লাসে আসতে হবে। আমরা সেই দিন ভুলে যাই, সরকারি আফতাবগঞ্জ কলেজ এই নোটিশ দিয়ে দিয়েছে, এখন আর কারোর সাথে সেই সম্প্রীতি আমাদের থাকবে না। যে লেখাপড়া করবে তার সাথে আমার সম্পর্ক হবে। আমি একাদশ শ্রেণীতে পড়াবো, তোমাদেরকে পড়াবো, সেখানে আমার ঘোষণা থাকছে যে কলেজ করবে তার জন্য একটা দৃষ্টি আমার থাকবে, আর যে কলেজ করবে না তার জন্য দৃষ্টি আলাদাই থাকবে। তাকে আমরা হয়তো বা প্রিন্সিপাল স্যারকে অনুরোধ জানাবো, সহকর্মীদেরকে অনুরোধ জানাবো, তাদেরকে আলাদাভাবেই দেখা হবে। তোমরা ক্লাস করবে, আসবে, না হলে নোটিশটা কি আমাদের আছে 60% ক্লাসে যদি না থাকো তোমাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না, তোমাদেরকে আমরা ফর্ম ফিল আপ করতে দেবো না। পড়াশোনায় নিয়মিত আসবে যাবে। এখন কথা হচ্ছে যে এখানকার পরিবেশ আমরা বললাম, তোমরা যে জিনিসটা নিবে, তোমরা যেটা জোর করবে সেটা হচ্ছে আমরা ক্লাস নিচ্ছি কিনা, আমাদের স্যাররা বসে সময় কাটাচ্ছে কিনা, এই জিনিসগুলো আমাদের অধ্যক্ষ মহোদয় অত্যন্ত তোমাদের সাথে আন্তরিক। ছাত্রবান্ধব প্রিন্সিপাল আমরা পেয়েছি, ছাত্রবান্ধব শিক্ষক আমাদের আছে, তোমরা তাদেরকে বলবে যে আমাদের ক্লাস হচ্ছে না, সাথে সাথে ক্লাসের ব্যাপারে তারা কি করবে, ক্লাসের ব্যাপারে প্রতিনিয়ত তারা এই ব্যাপারে নিশ্চিত করবে ক্লাস। আমাদের পরিচালনা পর্ষদ এভাবে দেখবে। আজকে এই তরুণ তোমাদের বন্ধুগুলো আমাদের কাছে এখানে সত্যতারি ফুল ফোটানো হয়, এখানে সত্যতারি ফুল ফোটানো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। 2025-26 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তিকৃত ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে মাননীয় সভাপতি, উপস্থিত শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য আমাদের প্রতি শুভেচ্ছা দেবেন। নৈতিকতা শিক্ষা ধর্মীয় এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতা, এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতা। এখানে সত্য শুধু এখানে কিন্তু মূল ইয়ে হলো এই জায়গায়। এখন এখান থেকে তুমি বিভিন্ন ভাগে যেতে পারো, তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তুমি জজ হবে, ব্যারিস্টার হবে, যা কিছু হবে না কেন, এখান থেকে তোমাকে আগে সেই সিলেকশনটাও করতে হবে এবং সেইভাবেই প্রথম থেকেই লেখাপড়াটাকে অবশ্যই চালিয়ে যেতে হবে। অবশ্যই যাই কিছু করো না কেন, বিকল্প কিছু নাই, অবশ্যই করতে হবে। মোবাইল আজকে ছাত্রছাত্রীদের 90% পাস হতো, গত বছরে কি হয়েছে তোমাদের রেজাল্ট হচ্ছে কত, 60 কত এরকম একটা। তাহলে কি 100 জনের মধ্যে যদি 35 জনে ফেল করে থাকো, তাহলে তার মানেটা কোথায়, সমাজটার অবস্থা কোথায়? অতএব মানে বেশিরভাগ অর্থাৎ দেখা যাচ্ছে যে 100 জনের মধ্যে 35 জন ফেল করে থাকে, তার মানে 65 জন আসছে তোমরা। তাহলে এর পরবর্তীতে দেখা যাবে যে ইন্টারমিডিয়েটে আসে রেজাল্টটা আরো কি খারাপ হওয়ার সম্ভাবনা আছে। তোমরা যদি এই মোবাইলে আসক্ত হয়ে সময়গুলোকে যদি ওইদিকে কাজে লাগাও,
তাহলে এই অবস্থা হবে। অতএব মোবাইল থেকে তোমাদের অবশ্যই দূরে থাকতে হবে। মানে মূল কথা হলো যে খারাপ আসক্তি, মোবাইল মানে খারাপ সবকিছু নয়, কিন্তু তোমাদের যে বয়স, এই বয়সে মোবাইল বেশি চালাতে গেলে অবশ্যই খারাপ হবেই। এ ব্যাপারে 80% নিশ্চয়তা দেওয়া যায়। অতএব এখান থেকে তোমাদের অবশ্যই ঘুরে আসতে হবে, তোমাদের পড়ার টেবিলে ফিরে আসতে হবে, এর কোনো বিকল্প নাই। তুমি সায়েন্স পড়ো, আর্টস পড়ো, কমার্স পড়ো, যাই পড়ো না কেন, তোমাকে লেখাপড়ার টেবিলে অবশ্যই আসতে হবে। এই তোমাদের পরিশেষে আমি এটুকুই যদি সুস্থ শরীর সবার আগে কি দরকার, পড়ালেখা করতে গেলে কিন্তু সুস্থ শরীর অবশ্যই প্রয়োজন। তুমি যদি রাত 3টা পর্যন্ত মোবাইলে মানে টিপি করো, তাহলে তোমাদের ঘুমও ঠিক হবে না, তোমার শারীরিক মানে খিটখিটে বেরোতে হবে, তুমি লেখাপড়াও করতে পারবে না। অতএব ধীরে 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 তোমাদের রেজাল্ট খারাপ হবে। অতএব এইটুকুই আবেদন করবো। বাংলা সাহিত্যের রাজবংশ তুখোর বক্তা, ওনার যে মৃত্যু সঞ্জীবনী সুধা, ওনার যে আলো, সেখানে আমার মতো কথা বলার লোকগুলো অস্পষ্ট হয়ে যাবে। তার কথাগুলোকেই তোমরা স্মরণ রাখবে, তোমাদের পথ চলা সুগম হবে, সার্থক হবে আমি আশা করি। নীল নবগণে আশার গগনে তীর্থায় আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। যখন আকাশে প্রচন্ড ঝড় ওঠে, বৃষ্টি পড়ে, শিলাবৃষ্টি অথবা প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, করোনার মতো মহামারী, অথবা মানব সৃষ্ট কোনো সামাজিক বিশৃঙ্খলা, তখন স্বাভাবিকভাবেই অভিভাবক আমরা যারা আছি, বাবা আজকে বাইরে যাস না। কিন্তু তোমরা যারা তারুণ্য উচ্ছ্বাস উদ্দীপিত জীবন যাদের, তরুণ সমাজ, এগিয়ে আসো, ঝাঁপিয়ে পড়ে সমাজের বিশৃঙ্খলা, ময়লা আবর্জনা দূর করার কাজে নিজেকে নিয়োজিত করো। প্রয়োজনে বুকের তাজা রক্ত রাস্তা রঞ্জিত করো। তৈরি হয় নতুন চেতনা, নতুন বিশ্বাস, নতুন পথ চলা, অথবা নতুন মানচিত্র। আমি এই তারুণ্যে ঘেরা তরুণ সমাজ তথা আজকের নবাগত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, তোমাদের শুভেচ্ছা জানাই, স্বাগতম, সুস্বাগতম। মাননীয় সভাপতি, অত্র কলেজের সম্মানিত আমার সহকর্মীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, শ্রেণী বিশেষে আমার আদাব, নমস্কার, শুভেচ্ছা এবং জোহার। আসলে তোমরা অনেক আশা, স্বপ্ন, স্বাধীনতা গৌরব সৌরভে এনেছি আমার প্রাণের সূর্যের উত্তর স্বাধীনতা। তোমার স্বাধীনতা গৌরব সৌরভে এনেছি আমার প্রাণের সূর্যের উত্তর স্বাধীনতা। দিয়েছে সোনালী শিল্পী জীবনের দীপ্ত অঙ্গীকার, সারা বিশ্বে
বিভিন্ন জায়গায় সবার সঙ্গে যোগাযোগ করে আন্দোলন তৈরি করলো, পরিশেষে ডাক্তারের সাজা হয়ে গেল, চাকরি থেকে বিচ্যুত হয়ে গেল, কারারুদ্ধ হয়ে গেল। এই যে ডাক্তার হয়ে যদি তার মানবিক গুণাবলী না থাকে, তাহলে সমাজ এরকম ডাক্তারকে আশা করে না। আবার ঠিক এরকম একজন ইঞ্জিনিয়ারের কথা আমি শুনেছি, এবারে আমি বলেছি যে রেলওয়ের ঠিকাদারি ইঞ্জিনিয়ার, ছোট ছোট ব্রিজগুলো তৈরি করা হয়। তো এই ইঞ্জিনিয়ার সাহেব করছে কি, পরিবর্তে বা তার মাঝে মাঝে কিছু বাঁশ দিয়েছেন, দিয়ে ব্রিজটা করেছেন। কিছুদিন পর স্বভাবতই ব্রিজটা পড়ে গেছে এবং অনেক মানুষ হতাহত হয়েছে। তো এই হচ্ছে আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার মানসিকতা। তারা ঠিকই ডাক্তার ইঞ্জিনিয়ার, কিন্তু মানুষ হতে পারে নাই। আমার কথাটা হচ্ছে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সবার আগে মানুষ হও। যদি তুমি মানুষ না হতে পারো, সব কিছু কিন্তু বিফলে যাবে। এবং এর জন্য প্রয়োজন তোমাদের আত্মোপলব্ধি, মোটাইছেন। যদি তুমি তোমাকে চিনতে পারো, নিজেকে চিনতে পারো, আত্মোপলব্ধি করতে পারো, তাহলে তুমি ভালো মানুষ হবে। যা হোক, আমাদের সমাজে অনেক সমস্যা আছে। তোমরা যে যা হতে চাও সেটা একটা যুদ্ধ মনে করো, যুদ্ধের জন্য তৈরি হও। যে যাবে যুদ্ধে এখনই উঠো, উঠুক ঝলছে রক্ত রাঙা পিঙ্গল বর্ণের শকুনি সময়, টুকরো টুকরো খায় সকল মানবিক সুষমা। চাই রক্ত করজ্জল ভোর, চাই সুভাষিত জীবন, চাই অনিন্দ সুন্দর। তোমাদের জীবনগুলো সব সুভাষিত হোক, অনিন্দ সুন্দর হোক, তোমাদের পথে চলা হোক নির্বিঘ্ন। আমি এই আশাবাদ ব্যক্ত করি। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। কলেজ আসলে আসি আমার ছেলেমুগ্ধ ছেলেজন্য ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, অন্ধকার 2025 একাদশ শ্রেণীর নবীনবরণ ওরিয়েন্টেশন ক্লাসের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আমার সহকর্মীবৃন্দ, আমার স্যার মহোদয়গণ এবং অতিথি যদি থাকে, শ্রেণীবিশেষে সবাইকে আমার সালাম, আদাব, জোহার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সর্বাগ্রে আমি সবাই শৃঙ্খলা, নিরবতা কামনা করতেছি এবং সাইড বাই সাইড মোবাইল শুড বি সাইলেন্ট অফ whether it is teacher or student. Mobile is a disturb, mobile is a distraction. To my language, to my calculation, mobile is paradise, mobile is hell, hell and heaven. Mind it. Really, today our college campus has made a festive mood. Really, we are very joyous and joyous receiving you, your step, your arrival gives us joy and glee. তোমাদের উচ্ছ্বাস, তোমাদের উপস্থিতি, তোমাদের কোলাহল, তোমাদের ঝঙ্কার সত্যি আমাদের এই কলেজ ধন্য মুখরিত। কলেজের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আমি প্রিন্সিপাল তোমাদেরকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করতেছি।
আমাদের সর্বমোট ভর্তি হয়েছে 239। আরও হয়তো হবে, আবার প্লাসিং মাইনাসিং হবে ইন কোর্স অফ টাইম। অনেকে চলে যাবে, অনেকে আসবে। তোমাদের এই আজকের দিনটা সত্যি বরণীয় হয়ে থাকবে। I think college, no knowledge without college, no knowledge without college. কলেজ বলতেই নলেজ, নলেজ বলতে কলেজ। ওই যে অতিথিটা কি স্যার দেখে দেখো না, ওইদিকে স্যার দেখতেছে। তোমরা শক্তি, তোমরা ছাত্র দল, তোমরা ছাত্র দল, তোমরা শক্তি। তোমাদের মধ্যে অনেক কিছু ঘুমন্ত আছে, লুকিয়ে আছে। তোমরা আজকে ছাত্র, কালকে তোমরা পাত্র হবে, পিতা হবে। এ চাইল্ড ইজ দি ফাদার অফ দি নেশন। সরল ভাষায় একজন শিক্ষিত, বিশেষ করে মাতা, একজন শিক্ষিত মাতা 100 স্কুলের চেয়ে উত্তম। আবার দার্শনিক নেপোলিয়ন বনভাট বলেছেন, আমাকে একটা শিক্ষিত মাতা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। তাহলে মায়ের দাম কিন্তু সবচেয়ে বেশি। তোমরা খনি দেখছো নিশ্চয়, কয়লা খনি, পাথরের খনি। মা, আমার বোন, আমার মেয়ে খনি। তাহলে মায়ের সম্মান বেশি, মায়ের মর্যাদা বেশি। একজন নেককার মহিলা, একজন পুণ্যবান মহিলা 1000 নেককার পুরুষের চেয়ে উঠতে বলে সমান। পক্ষান্তর একজন খারাপ মহিলা 1000 খারাপ পুরুষের চেয়ে খারাপ বলে নাও যদি সাবধান। বর্তমান বিশ্বে পথ করে এগিয়ে যাচ্ছে বিজয়ের মাল্য নিয়ে, বিজয়ের পতাকা নিয়ে। দেখো না, দেশে বিদেশে, বাংলাদেশে সব জায়গায় মহিলার নেতৃত্ব, মহিলার শাসন, মহিলার সেবা। আমি খুবই আনন্দিত যে আমাদের ছাত্র পাশাপাশি ছাত্রীদের সংখ্যাও অনেক বেশি। এখন আমাদের একটা বাতিক আছে, আমরা যারা পুরুষ তারা কিন্তু একটু ট্রিপল মাইন্ডেড, তারা চঞ্চল, তারা ব্যস্ত, হাট ঘাট বাজার সময় অসময় ঘুরঘুর করে। কিন্তু আমার মা, আমার বোন, আমার মা কি করে, ঘরের মধ্যে থাকে। এই জন্য বলা হয়েছে, বাবা, a father is the main switch of the family and mother is the high voltage of the family. বাবা যদি, যেমন আমার দার্শনিক বলেছে, সূর্যের তাপ সহ্য করতে হবে, সূর্যের তাপ সহ্য করতে হবে। সূর্যের তাপ, সূর্য যদি তাপ না দেয় পৃথিবী চলবে? চলবে না। অন্ধকারও দরকার আছে, বাবার রাগ সহ্য করতে হবে। আর বাবা যদি মারা যায় তাহলে তোমার জীবনটা অন্ধকার হবে না? সেরকম তোমরা কলেজে আসছো, আমাদের অনেক বড় বড় দক্ষ বর্ষিয়ান স্যারেরা আছে, তারা অনেক ওয়েল ট্রেন, তোমাদেরকে অনেক শিক্ষা দেবে, তোমরা অনেক কিছু শিখবে, জানবে। আমাদের মোটামুটি লাইব্রেরি আছে, ল্যাব রুম আছে, আমাদের খেলাধুলার ব্যবস্থা আছে, স্পোর্টস রুম আছে। তোমরা শুধু যে লেখাপড়া করবে না, লেখাপড়ার পাশাপাশি তোমাদের অনেক কিছু এখান থেকে আহরণ করতে হবে। এটা হলো জ্ঞানের একটা সমুদ্র, সাগর, জ্ঞানের সাগর। এখান থেকে তোমাদের অনেক কিছু আহরণ করতে হবে। সমুদ্রে যেমন মনোমুক্ত আহরণ করা যায়, এই কলেজ লাইফে তোমাদেরকে সেটা করতে হবে। পড়ে যাওয়ার মধ্যে বীর যে একবারে জিতবে, এর মধ্যে বীর ধরে, বরং যে বীর পড়ে যায় আবার দাঁড়ায়, তার মধ্যেই কি আছে? খ্যাতি আছে, সুনাম আছে। জীবন মানে হলো সংগ্রাম, জীবন মানে হলো যুদ্ধ। 5 টাকার কালি যেমন 20 টাকার হিসাব করতে পারো। আবার পশা ফুলে যেমন পদ্ম ফুল হয় পশা পানিতে, তাহলে তোমার জীবনও কি হবে? ওইরকম সুন্দর হবে। কলমে কালি না থাকলে কলমের মূল্য আছে? নাই। তোমার মধ্যে, আমার মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে, হিউম্যানিটি না থাকে, চরিত্র না থাকে, তাহলে তোমার কোনো দাম আছে? নাই। এই জন্য আমাদের ইসলাম ধর্মাবলম্বী, অন্য ধর্মের আমি শুনছি, জানি, যে আমাদের সারা আছে, আরো সারা আছে। মানুষের চরিত্র, চরিত্র যারা সচরিত্রবান হয়
তাদের আগুন আমার আকাশে যখন বৃষ্টি পড়ে আমার ভুল রে আমার ভুল বুঝি একটা দেশ আর মুই এলা ভাবে কিনতে মুই এলা ভাবে কিনতে তুই প্রত্যেকটাতে আসিস তুই দুই কারণে মানুষ দান করে যাবে নরকে যাবে আর সামনে দুই জনের দুই বেলা কন্ট্রোল করতে হবে খারাপ বলা যাবে না মা বাবার সামনে নজরদারি থাকতে হবে মা বাবার বিশ্ব মায়ের পদতলে জান্নাত আর দুই উরুর মাঝখানে দুই উরুর মাঝখানে সংরক্ষণ করতে হবে এই তুই স্কাউটে বসিস কেন হারামজাদা উঠ আমি আর বেশি কথা বাড়াইতে চাচ্ছি না অনেক কথা আছে ছাত্রের অনেক বক্তব্য আছে অনেক নীতি কথা আছে পর্যায়ক্রমে একদিনে অতগুলো দিলে তোমাদের মেমোরি ফুল হয়ে যাবে আমাদের অ্যাকর্ডিং টু রুটিন ক্লাস চালু হবে তোমরা রুটিন পাবে ইউ উইল গেট রুটিন হেয়ার অ্যান্ড দেয়ার রুটিন পাবে তারপরে তোমাদের আরও অনেক কিছু জিনিস সারা ক্লাসের মধ্যে দিবে কোন বই কিনতে হবে কোন রাইটার ভালো এগুলো বলে দেবে আর বাবা তোমাদের ক্লাসের পাশাপাশি যারা চৌখোশ ক্লাস তো রেগুলার করবে তারপর ক্লাসের পাশাপাশি তোমাদেরকে কিন্তু স্যারদের কানেকশনে থাকতে হবে কানেকশন বলতে আমি ভাগি বলতেছি না স্যার বলবে যে প্রাইভেটের কথা বলতেছি না যারা সায়েন্স বেশি করি যারা ভালো রেজাল্ট করবে কমার্স তারা কিন্তু অলরেডি কোর্স কমপ্লিট করে দিচ্ছে তোমরা যারা পড়ি আসো আর পড়ি থাকো না আর ঘুমানো তোমরা যাবো তোমাদের জন্য তোমাদের ভবিষ্যৎ ডাকতেছে তোমাদের জন্য ফিউচার ডাকতেছে তোমাদের জন্য দেশ ডাকতেছে জাতি ডাকতেছে তোমার বাবা মা ডাকতেছে যে আমার সন্তানটা আমার ছেলেটা মেয়েটা মানুষ হবে আমাদের আশার মুখ দেখাবে আলো দেখাবে তা আমি আমার কথা শেষের দিকে আসতেছি আমি আর কথা বাড়াবো না আজকে এই মুহূর্ত থেকে তোমাদের 2025-26 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ক্লাসের শুভ উদ্বোধন ঘোষণা করতেছি শুভ উদ্বোধন ঘোষণা করতেছি A mother is only person who bears her child in her belly for 9 months, 3 years in all, and whole life in her heart. মা খালি 10 মাস 9 দিন গর্ভে ধারণ করে না 3 বছর খালি কোলায় রাখে না সারা জীবন অন্তরের মধ্যে রাখে বি কেয়ারফুল তোমাদের জীবন ভোরের লাল সূর্যের মতন হোক হেমন্তের ধান ক্ষেতের মতন হোক আর বর্ষার ভরা নদীর মতন হোক এই আশায় এই প্রত্যাশায় তোমাদের মঙ্গল কামনায় আমি আমার আজকের প্রধান অতিথির কথা ইতি জানতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফুল হারাবো না সাউন্ড বাড়াই দাও হ্যাঁ হ্যালো ঠিক আছে বিয়ার ফুল ফুটতে ভালো লাগে ফুটতে বিয়ার ফুল থাকো
ঠিক করে দাও আমার ভুল দেবো এখন কি ভাই বুঝিয়ে দেয় তোমরা একটা করি নাও না আমার ভুল বুদ্ধি আমার ভুল বুদ্ধি আমি সবাই দৃষ্টি আকর্ষণ করছি সবাই ভুল পেয়েছিল তোমাদের ছবি না হবে গাড়িগুলো সবাই ভুল পেয়ে যাবে আর সবাই ভুল পেয়ে গেল হ্যাঁ এরকম আস্তে আস্তে এরকম আমাকে হাতে দিয়ে দেবো হ্যাঁ এরকম হ্যাঁ আস্তে 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 হ্যাঁ গুড গুড এরকম সুন্দর কাকু যাবো আমার ফুল কই ফুল চাও এই দেবে এবার ফুল নামা সবাই নামাই ফেলো দেখি সবাই নামাই ফেলো হ্যাঁ এখন আমার দিকে সবাই তাকাও সবাই আমার দিকে তাকাও আমি দুটো কথা বলবো আমি আর্টসের মানুষ ইতিহাস পড়াই আমি নিউটনের সূত্র তোমরা সবাই জানো তাই না স্যার নিউটন একদিন গাছের নিচে বসে আছে চুপ করে আমার মাথায় এসে পড়ে পড়াশোনা বাদ দিয়ে মোবাইল দেখলে ফের নাই নষ্ট করতে সময় লাগবে আসলে কি নষ্ট হতে সময় লাগে না অতএব সবাই সাবধান হয়ে যাও কলেজে এসছো পড়ালেখা করতে হবে এবং সেই সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখবে কেউ কোনো কথাবার্তা বলবে না আমি বিনীত অনুরোধ জানাবো বক্তব্য রাখার জন্য আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র কলেজের অধ্যক্ষ জনাব গোলাম রব্বানী স্যারকে সহকারী পঙ্কজ কুমার সরকার সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং
শিক্ষা এবং সংস্কৃতি কমিটির সভাপতি। ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য বলছি এবং ওনার বক্তব্যের মধ্য দিয়ে উনি আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। ধন্যবাদ সঞ্চালক সাহেবকে। 2025-26 শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ক্লাস এবং উদ্বোধনী ক্লাসের প্রধান অতিথি, উপস্থিত আমাদের বিশেষ অতিথি এবং সামনে উপবিষ্ট আমার সহযোদ্ধা সহকর্মী বৃন্দ এবং সেই সাথে স্নেহাস্পদক ছাত্রছাত্রী সবাইকে শ্রেণী অনুসারে আমার নমস্কার, আদাব এবং সালাম জানাচ্ছি। এখানে অনেক শিক্ষক মন্ডলী অনেক তোমাদেরকে উপদেশ দিয়েছে। আমি 2 মিনিটে একটু তোমাদের সামান্য কিছু কথা বলবো। এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। তা তোমরা এই যে নবীন বয়সে এই কলেজে যে পদার্পণ করেছ, এই সময়টায় তোমরা কিন্তু তারুণ্যের তোমাদের ভিতরে টকবক করছে। অর্থাৎ এই সময়টাই হচ্ছে তোমাদের যৌবনকাল। তাই নজরুল ইসলাম বলেছে যে যৌবনে দাও রাষ্ট্রিকা। অর্থাৎ এই সময়টা যদি যে কোনো কাজ যত সুন্দরভাবে করা যায়, অন্য কোনো বয়সে কিন্তু এটা সম্ভব হয় না। এখন এই যে তোমাদের ভিতরে যে অফুরন্ত একটা শক্তি, এই শক্তিটা যদি তোমরা লেখাপড়ার কাজে ব্যবহার করো তাহলে সুন্দরভাবে কিন্তু লেখাপড়া করতে পারবে। যদি তোমরা শয়তানির কাজে ব্যবহার করো তো এই সময় সুন্দর কিন্তু সবচেয়ে বেশি একজন মারাত্মক শয়তান হওয়ার সম্ভাবনা তোমাদের আছে। তাই আমি যেটা বলতে চাই, এই যে অফুরন্ত শক্তি, এই শক্তিটাকে তোমাদের কাজে লাগাতে হবে লেখাপড়ার দিক থেকে। অর্থাৎ লেখাপড়ায় তোমাদেরকে কাজে লাগাতে হবে। তো সেই সাথে আরো যে কাজটা করতে হবে, আমাদের অনেক শিক্ষককে বলে গেছে যে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে মানুষ হতে হবে। এখন মানুষ হতে গেলে কি করতে হয়, যেমন পানির ধর্ম কি, পানি কিন্তু ভিজে দেয়। পানি যদি ভিজে না দিত তাহলে কিন্তু পানি কেউ বলতো না। আগুন যদি না পোড়াতো তাহলে আগুনকে কেউ কিন্তু আগুন মনে করতো না। তো সেই রকম মানুষের ধর্মটা কি, মানুষের ধর্ম হচ্ছে মানুষত্ব। এই জন্য মানুষত্ব যদি মানুষের ভিতরে না থাকে তাকে কিন্তু মানুষ বলা যায় না। আরেকটা সাইডে আমরা বলতে চাই, যেটা বর্তমান বিশ্বে অত্যন্ত সমস্যা সৃষ্টি করেছে, সেটা হচ্ছে মূল্যবোধ। এখন আমাদের কিন্তু অনেকেরই জানা যায় যে আমরা আসলে কোন মূল্যবোধে বিশ্বাসী, আসলে মূল্যবোধটা কি। যেমন আমি কলেজে এসেছি, বড় ভাইদেরকে শ্রদ্ধা করতে হবে, শিক্ষককে সম্মান করতে হবে। তোমরা ভালো করে লক্ষ্য করবে, তোমার বাবা চাচারা, তোমাদের জ্যাঠারা, বড় আব্বারা যেভাবে মানুষকে শ্রদ্ধা করতো, আমরা কিন্তু অনেক শিক্ষিত হচ্ছি, অনেক জ্ঞানী হচ্ছি, অনেকে ভালো রেজাল্ট করতেছি, কিন্তু আমরা আগের মতো কিন্তু শ্রদ্ধা করতে আর শিখতেছি না। অর্থাৎ একে অপর ছোট ভাইকে যে ভালোবাসবো, স্নেহ করবো, সেই জিনিসগুলো কিন্তু আমরা পাশ কাটিয়ে যাচ্ছি। তাহলে আমি এই কলেজে লক্ষ্য করেছি অনেকে সায়েন্সে ভর্তি হয়েছে, মনে করতেছে আমি সায়েন্সে ভর্তি হয়েছি, আর্টসের স্যার আবার কি জানে, তাকে সালাম চালান দিতে হবে। তাহলে সেই মোতাবেক কিন্তু প্রিন্সিপাল স্যার কাউকে পড়ায় না। তাহলে প্রিন্সিপাল স্যারকেও কিন্তু আদাব সালাম দেওয়ার কিন্তু দরকার নাই। আমি সরাসরি জিজ্ঞাসা করছি, অনেক বন্ধু বান্ধব আমার কাছে, তোমার এটা স্যার দেয়, তুমি কি এটা সালাম দিলে না? স্যার আমার ক্লাস পায় না। তাহলে ক্লাস পায় না, তাহলে অনেক স্যারই কিন্তু ক্লাস পায় না, অর্থাৎ প্রিন্সিপাল স্যার কিন্তু ক্লাস পায় না। তাহলে প্রিন্সিপাল স্যারকে সালাম আদাব দেওয়া যাবে না, তাই না? এই ধরনের জ্ঞানান্বিত হচ্ছে বর্তমানে। তা আমি যাই হোক তোমাদেরকে এই জিনিসগুলো একটু স্মরণ করে দিতে চাই। সেই সাথে আমাদের কলেজের শিক্ষণীয় বিষয়ে কতগুলো জিনিস আমরা কিন্তু সবাই পাশ কাটিয়ে গেছি। সেটা হচ্ছে যে আমাদের এখানে তোমরা ফর্ম পূরণ করছো, সেখানে দেখবে যে সহশিক্ষার কথা বলা আছে, যে অনেকে কিন্তু বিতর্ক, সঙ্গীত, খেলাধুলা এই জিনিসগুলোর কথা কিন্তু আমাদের বলা আছে। এই আফতাবগঞ্জ সরকারি কলেজে আমরা কিন্তু শিক্ষার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রম আমরা এখানে পরিচালিত করি। অর্থাৎ তোমার শিক্ষাকে পরিপূর্ণ করতে গেলে
তোমার জ্ঞানকে পরিপূর্ণ করতে গেলে যে আদার সাইডের যে জ্ঞান অর্জন করতে হবে, তাহলে তুমি প্রকৃত মানুষ হতে পারবে। সেই জিনিসগুলো সমস্ত দিক কিন্তু এই সরকারি আত্মাবোধ ডিগ্রি কলেজে আছে। তো যাই হোক, তোমরা অনেকক্ষণ থেকে কথা শুনতেছো। আমরা এই অনুষ্ঠানের শেষ মুহূর্তে আমি তোমাদের বলতে চাই যে তোমাদের জন্য সামান্য কিছু তবারকের ব্যবস্থা আছে। তোমরা শ্রেণীবদ্ধভাবে বসে থাকবে এবং তোমাদেরকে প্যাকেট দেওয়া হবে। এবং সেই সাথে আজকের অনুষ্ঠানের এখানে আমি সমাপ্তি ঘোষণা করছি। এবং তোমাদের এই নাস্তা খাওয়ার পরে এখানে তোমাদের ইংরেজির স্যার, কাদের স্যার তোমাদের এখানে ক্লাস দেবে। তোমরা এখান থেকে কেউ উঠবে না। প্রথম ক্লাসটা হবে ইংরেজি। ঠিক আছে?